আর এসব ছাড়ুন, এসব চলুন আমার সাথে। না না রিয়া, আমি কোথাও যাব না, এই কাজটা আমার ভালোই লাগে। প্লিজ চলুন না স্যার, আসুন চলুন। স্যার এই আমার বাড়ি স্যার। বলছি স্যার আপনি 2 মিনিট একটু দাঁড়াবেন, একটা আর্জেন্ট ফাইল আছে, আমি জাস্ট জমা দিয়ে চলে আসবো, সামনেই থানা। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। আরে দাদা তুই? আরে নিখিল, তুই এখানে কি করছিস? চুপ কর তুই, সব জানি আমি। টাকা পয়সা তো নেই তোর কাছে, এখন টাকা চাইতে ভাইয়ের বাড়ি অবধি চলে এসছিস? লজ্জা করে না তোর? কেমন দাদা রে তুই? রিয়া আসার আগে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা, যা বেরো। নিখিল তুমি কি করছো ওনার সাথে? এটা জানো উনি কে? রিয়া তুমি জানো না এই লোকটাকে? দুর্ভাগ্যবশত এই লোকটা আমার দাদা হয়। এই লোকটা টাকার জন্য পিছু করতে করতে আমার বাড়ি অবধি চলে এসছে। চুপ করো, একদম একদম চুপ করো। উনি আমার গুরু, আর আজকে আমি যা হয়েছে যেটুকু হতে পেরেছে শুধুমাত্র ওনার জন্য। আর এরকম একটা দেবতার মতো দাদাকে তুমি শেষ পর্যন্ত ছেড়ে চলে আসলে কিসের জন্য নিখিল? শুধুমাত্র নিজের বিলাসিতার জন্য? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে যে তুমি আমার হাজবেন্ড। সত্যি আমার দাদা দেবতার মতো লোক। আমার অনেক বড় ভুল হয়ে গেছে দাদা, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। না না ভাই, তোর ক্ষমা চাইতে হবে না, ছোটরা তো ভুল করবেই, বড়দের দায়িত্ব হলো ক্ষমা করে দেওয়া। তোর উপর আমার একদম রাগ নেই, অভিমানও নেই। ঠিক আছে স্যার, চলুন এখন আমরা ভেতরে হ্যাঁ যাই। দাদা চলো চলো।